সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একেবারে দেশি গাওয়া ঘি বাসায় তৈরি করে দেখাবো। এখানে আমি 3-6 কেজি দুধ একবার জাল দিয়ে সর যা উঠেছে তা তুলে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বের করে যেই কড়াইয়ে ঘিটা তৈরি করব সেই কড়াইয়ে ওই সরগুলো দিয়ে একটি গোল আকারে চামচ দিয়ে ভালোভাবে ঘিটি কড়াইয়ের সাথে ফেটতে হবে। 3-4টা পাত্র মাখানোর কোনো দরকার নাই। ওই একই পাত্রে একটু কিছু সময় ধরে ভালো করে এইভাবে কড়াইয়ের সাথে ভালো করে ফেটলেই দেখেন যে একেবারে মিহি দানার মতন হয়ে যাচ্ছে। খুব একদম মসৃণ হওয়ার দরকার নাই। এরপর চুলার জালটি আস্তে করে মিডিয়াম আঁচে দিয়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখবেন চারি সাইডে যা ভরে আছে তা আপন মনেই গলে নিচের দিকে নামতে লাগবে। ঠিক এই পর্যায়ে চারি সাইড থেকে সমান করে দিয়ে ভালো করে চামচের গুলো ভালো করে মিশিয়ে নিলে কিছুক্ষণের মধ্যে দুধের সরগুলো ক্রিমে পরিণত হয়ে যাবে। তারপর এবার একটি খুন্তি দিয়ে ভালো করে নিচ থেকে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। আপনারা যদি ঘিয়ের গাড়া দোকানের মতন লাল টকটকে খেতে চান তাহলে এখানে একটু যে কোনো ফুড কালার, জর্দা কালার দিয়ে দিলেই হয়ে যাবে দোকানের কালারের মতন কালার। তাছাড়া বাসায় তৈরি করা ঘিয়ে তেমন খুব একটা কালার আসে না, হালকা বাদামি কালারই আসে। দেখেন আমার চামচ থেকে সব বাটারগুলো কড়াইয়ের মধ্যে চলে এসেছে। এবার বেশ কিছুক্ষণ ফোটাতে থাকতে হবে আর খুন্তি দিয়ে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতে হবে। ঘি বানানোর জন্য তেমন কোনো কিছুই প্রয়োজন নেই, কোনো মশলার প্রয়োজন নেই। দেখেন 5 মিনিট জাল দিতেই ঘিগুলো কেমন ফেনা হয়ে উঠে গেছে। ঠিক এই পর্যায়ে আপনারা যদি কাঁচা খেতে চান তাহলে আর 5 মিনিট জাল দিয়ে নামিয়ে নিলেই ঘিটা হালকা কালার থাকবে। আর যদি কড়া জাল দিতে চান একদম এখানে যে ছাঁচিগুলো পড়ছে এই ছাঁচিগুলো কালো কালো হওয়া পর্যন্ত জাল দিতে হবে। এই পর্যায়ে নাড়া কড়াইয়ের বন্ধ করা যাবে না, কারণ তলায় ছাঁচিগুলো লেগে যাবে। কেউ যদি কম জালের খেতে চায় তাহলে আগের পর্যায়ে নামানো যাবে, এবং কেউ যদি বেশি জালের খেতে চায় তাহলে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবার একটি কাপড়ের ছাঁকনিতে সমস্ত ঘি ও ছাঁচি দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলেই সমস্ত ঘি আস্তে আস্তে আধা ঘন্টার মধ্যে পাত্রের মধ্যে নেমে যাবে। দেখেন আমার ঘিটা কড়া জাল দিয়েছে, তাই কত সুন্দর গন্ধ ও ঘ্রাণে তৈরি হয়েছে। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকা।